শুভ সন্ধ্যা সবাইকে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাসের টপিক হচ্ছে মেশিন লার্নিং। তো আমাদের আজকের এই ক্লাসটি পরিচালনা করবেন আমাদের সম্মানিত শিক্ষক ওয়ালিউল্লাহ স্যার। স্যার আছেন দিঘালিয়া এজেড হাই স্কুল অ্যান্ড কলেজ পাবনাতে। এছাড়া উনি একজন ডিস্ট্রিক্ট মাস্টার ট্রেনার সায়েন্সের। তো উনি আজকে আমাদের এই মেশিন লার্নিং এর ক্লাসটা উনি কন্ডাক্ট করবেন। আশা করছি তোমরা এনজয় করবে এবং বরাবরের মতোই তোমরা একটু চেষ্টা করবে তোমাদের মাইকটা এখন মিউট রাখতে। স্যার ক্লাসটা যখন করাবেন, স্যার প্রয়োজন মনে করলেন তোমাদেরকে মাইকটা অন করতে বললে তোমরা অন করবে, নয়তো মাইকটা মিউটে রাখবে। এবং আমরা স্যারের ক্লাস শেষ হলেই আমরা আশা করছি স্যারের ক্লাস 35 থেকে 40 মিনিটের মধ্যে শেষ হবে। তারপর তোমরা কোশ্চেন্স করার জন্য সুযোগটা পাবে। তো তোমরা তখন যখন যে কোশ্চেন্স গুলো থাকবে তোমরা হ্যান্ড রেজ করে 1 বাই 1 কোশ্চেন্স গুলো করতে পারবে। আর ইন বিটুইন তোমাদের যখন কনফিউশন থাকবে বা কোনো ক্ল্যারিটি প্রয়োজন মনে করবে, তোমরা খাতা কলমে বা কাগজে কোথাও লিখে রাখতে পারো, তাতে তোমাদেরকে কোশ্চেন্স করাটা সময়টাতে হেল্প করবে। সো আমরা দেরি না করি, ওয়ালিউল্লাহ স্যারকে স্বাগতম জানাচ্ছি। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার, যে আপনি আজকে ক্লাসটা পরিচালনা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আর দেরি না করে আমরা শুরু করতে পারি স্যার। আপনাকে ক্লোজ করা হয়েছে স্যার, আপনি চাইলে এখন স্ক্রিন শেয়ারও দিতে পারবেন স্যার। ধন্যবাদ স্যার। ওয়ালিউল্লাহ স্যার, আপনি শুরু করতে পারেন স্যার। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। তো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আইসিটি অলিম্পিয়াডের মেশিন লার্নিং ক্লাসে আমি ওয়ালিউল্লাহ, অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি, ডিস্ট্রিক্ট মাস্টার ট্রেনার বিজ্ঞান, পাবনা থেকে বলছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাউন্ড শুনতে পাচ্ছ তারা একটু কমেন্টে শেয়ার করো। ওকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাউন্ড শুনতে পাচ্ছ তারা একটু চ্যাট বক্সে লিখো ওকে। স্যার লিখতেছি। চ্যাট বক্স অফ করা। স্যার শোনা যাচ্ছে স্যার, চ্যাট বক্স তো অফ করা। শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার, শোনা যায় স্যার। ওকে ওকে। জি স্যার, শোনা যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাউন্ড শুনতে পাচ্ছ তারা একটু চ্যাট বক্সে লিখবা ওকে। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা একটি ভিডিও দেখে নেই। ভিডিওটি আমাদের কি দেখতে পাচ্ছি? স্যার কিসের জন্য এখনো স্প্যাম করতেছে চ্যাটে? স্যার ভিডিওটা ওপেন করলে আমরা দেখতে পারতাম স্যার। স্যার চ্যাট বক্স আবার ডিসেবল করলে ভালো হতো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এতক্ষণ সুন্দর একটি ভিডিও দেখতে পেয়েছো। তো প্রথমেই আমার প্রশ্ন, কোন প্রযুক্তির সাহায্যে আমরা স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে পারি? তোমরা একটু চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী উত্তর দেওয়ার চেষ্টা করছে। ওকে ওকে, কিন্তু নতুন কোনো চ্যাট বক্সে উত্তর পাচ্ছি না। তোমরা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছ, মাইক্রোসফট অফিস, গুগল লেন্স, মেশিন লার্নিং এবং চ্যাট জিপিটি। কোনটি হবে সঠিক উত্তর? যদি তোমরা মনে করে থাকো এ হবে সঠিক উত্তর, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখো এ। যদি বি তাহলে বি, সি তাহলে সি লিখবা। আমরা দেখতে পাচ্ছি তোমাদের কাছ থেকে আমি এ পর্যন্ত কোনো উত্তর এখনো পাইনি, হয়তো নেটের গতির দুর্বলতার কারণে এটা হতে পারে। তো সঠিক উত্তর হবে মেশিন লার্নিং।
আশা করছি তোমরা অনেকে এটা অনুমান করতে পেরেছো। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর যে বিষয়গুলো আজ তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে এক, মেশিন লার্নিং এর মৌলিক ধারণা। মেশিন লার্নিং এর মৌলিক ধারণা ব্যাখ্যা করা হবে। স্পিচ রিকগনিশন জিনিসটি কি সেটি তোমাদের সামনে উপস্থাপন করা হবে। ইমেজ রিকগনিশন কি সেটি তোমাদের সামনে উপস্থাপন করা হবে, এবং মেশিন লার্নিং এর ভবিষ্যৎটা কেমন হবে সেটি তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। তো হোয়াট ইজ মেশিন লার্নিং? Machine learning is a branch of artificial intelligence focused on enabling computers and machines to imitate the way that humans learn to perform tasks autonomously and to improve their performance and accuracy through experience and exposure to more data. অর্থাৎ মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা। ও তার আগে তোমাদের নিকট আমি দুঃখ প্রকাশ করছি, আমার ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠ হয়তো তোমাদের একটু শুনতে কষ্ট হবে। আশা করছি তারপরেও তোমরা শান্তভাবে আমার ভিডিওটি বা আমার ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যা সিস্টেমকে স্পষ্টভাবে প্রোগ্রাম না করে অটোমেটিকলি অভিজ্ঞতা থেকে শেখার এবং উন্নত করার ক্ষমতা প্রদান করে। তাহলে মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যা সিস্টেমকে স্পষ্টভাবে প্রোগ্রাম না করে, কোন একটা সিস্টেমকে সরাসরি প্রোগ্রামে রূপান্তরিত না করে অটোমেটিকলি অভিজ্ঞতা থেকে শেখার এবং উন্নত করার ক্ষমতা প্রদান করে। অর্থাৎ মেশিন লার্নিং প্রক্রিয়া যখন আমরা অবলম্বন করব, পদ্ধতির মাধ্যমে যখন কোনো প্রোগ্রাম তৈরি করা হবে, তখন ওই মেশিনটি বা ওই যন্ত্রটি, ওই প্রোগ্রামটি তার নিজের অভিজ্ঞতা থেকে নিজেই শেখার চেষ্টা করবে এবং প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করবে নিজেকে। অন্যভাবে আমরা বলতে পারি মেশিন লার্নিং হচ্ছে একটি প্রোগ্রাম যে কিনা নিজেকে ট্রেন আপ করতে পারে এবং কোনো প্রোগ্রামের উপর কাজ করে আউটপুট কি হবে সেটা প্রেডিক্ট করতে পারে, অর্থাৎ অনুমান করতে পারে। তাহলে এই যে আমরা মেশিন লার্নিং এর যে বিষয়টি দেখলাম, যে আমরা ইনপুট হিসেবে কোন ডেটা বা কোন তথ্য আমরা দিচ্ছি, সেটার উপর ভিত্তি করে এই একটা যন্ত্রের মাঝে যখন আমরা এই তথ্যগুলোকে ইনপুট দিচ্ছি, তখন ওই যন্ত্রটি, ওই প্রোগ্রামটি একটা বিশেষ অবস্থার মাধ্যমে তথ্য রূপান্তরিত করে কিসে রূপান্তরিত হবে, কেমন রূপান্তরিত হবে সেটা সম্পর্কে, আউটপুট কেমন হবে সেটা অনুমান করতে পারে এবং সেই অনুযায়ী সে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে আমরা পুনরায় বলতে পারি মেশিন লার্নিং হচ্ছে একটি প্রোগ্রাম যে কিনা নিজেকে ট্রেন আপ করতে পারে এবং কোনো প্রোগ্রামের উপর কাজ করে আউটপুট কি হবে সেটা প্রেডিক্ট করতে পারে। এখন মেশিন লার্নিং মূলত কিভাবে কাজ করে? কম্পিউটার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে শেখার সক্ষমতা প্রদান করে, কম্পিউটার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে উন্নত করার সক্ষমতা প্রদান করে। এই প্রযুক্তি তথ্য থেকে প্যাটার্ন তৈরি করতে পারে। এই প্রযুক্তি তথ্য, আমরা যে তথ্য প্রদান করব সেই তথ্য থেকে সে সুনির্দিষ্ট প্যাটার্ন তৈরি করতে পারবে এবং এই প্রযুক্তি যেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এখন আমরা এই যে মেশিন লার্নিংটা শিখবো, আমরা আইসিটি লার্নিং এর মাধ্যমে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে প্রিয় শিক্ষার্থী তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাচ্ছ, এই যে 21টি বা 16টি সেগমেন্ট, এই বিষয়গুলোর মধ্যে থেকে হয়তো তোমাদের মধ্য থেকে কারো একটি বা দুটি বিষয় ভালো লেগে যাবে। তোমাদের যার যেটি ভালো লাগবে তোমরা সেই অনুযায়ী হয়তো তোমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি করে নিতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা যারা মেশিন লার্নিং কে নিজেদের পথ হিসেবে বেছে নিতে চাও বা বেছে নেওয়ার ইচ্ছা আছে, তারা মূলত যে বিষয়গুলোতে গুরুত্ব দেবে সেটা হচ্ছে কি, প্রথমে আসে ম্যাথ, অর্থাৎ গণিতে খুবই দক্ষ হতে হবে। এরপর রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, ডেটা অ্যানালাইসিস করার যোগ্যতা, নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন, এরপর সেই ফ্রেমওয়ার্কের অধীনে আমাদের প্র্যাকটিস করা, এবং জেনারেটিভ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা দেখে নেই স্পিচ রিকগনিশন, এটা কিভাবে কাজ করে
বইটা কেমন? এটা চেঞ্জ হচ্ছে এমন একটা প্রযুক্তি যা মানুষের কথা থেকে নির্দিষ্ট টেক্সটে রূপান্তরিত করে। অর্থাৎ Your side আমরা is যে কথা not বলছি clear. দেখা যায় না। এটা একটা টেক্সট, তোমরা স্ক্রিনে যে ছবিটি স্যার, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না। একটা ব্যক্তি স্যার সে কথা স্লাইডটা বলছে, চেঞ্জ সেই হচ্ছে না সাউন্ডটা স্যার, স্লাইড যেটা ছিল ওইটাই রয়ে গেছে স্যার। টেক্সটে রূপান্তরিত হবে। তো এই যে স্যার টেক্সটে একটু বুঝার চেষ্টা হবে, করুন এটা স্যার, স্লাইড একটা হচ্ছে না স্যার। এক্ষেত্রে আমরা দেখতে পাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, স্যার স্লাইডটা চেঞ্জ হচ্ছে না গুগল স্যার। অ্যাসিস্ট্যান্টের কথা আমরা মুখ্যভাবে বলতে পারি। চেঞ্জ হচ্ছে না আবার চেঞ্জ এছাড়া আমরা করতে স্পিচ রিকগনিশন ব্যবহার করতে পারি কল সেন্টার অটোমেশন প্রক্রিয়া, স্লাইডটা সেম রয়ে গেছে স্যার, স্লাইডটা virtual চেঞ্জ assistant, হচ্ছে না। সোশ্যাল মিডিয়া। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। এক্ষেত্রে আমরা স্পিচ রিকগনিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই। পাইথনটা কি এটা একবার বুঝিয়ে দেওয়া যাবে? এখন স্পিচ রিকগনিশনের জন্য কোনো একটা স্যার এটা চেঞ্জ হচ্ছে না। কোম্পানি বা কোনো একটা চেঞ্জ হচ্ছে না সংস্থা যে সমস্ত প্রোগ্রামের সহযোগিতা নিতে পারে, যে সমস্ত অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে স্যার স্লাইড পারে, চেঞ্জ হয়ে তার গেছে মধ্যে স্যার। অন্যতম হচ্ছে হলদি, মোজিলা ডিপ, স্যার স্লাইড চেঞ্জ হচ্ছে না স্যার। স্পিচ এপিআই। আর Haldi is a Sir, tool slide for change হচ্ছে speech না। recognition intended for use Slide by change হচ্ছে speech না। recognition পাগল হয়ে গেছে, researchers and পাগল হয়ে গেছে। professionals. Find the code in this repository. Deep Speech is an open source speech to text engine using a model trained by machine learning techniques based on Baidu's Deep Speech research paper. Google Speech API. Advanced voice recognition support your global user base with more than 120 languages and variants. Real-time text transcription তোমরা ফ্রি হিসেবে এটা ব্যবহার করতে পারো। তো স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা কোন একটা তথ্যকে যখন ইনপুট দিতে থাকি তখন এই তথ্যটি প্রথমে ইনপুট হয়ে একটা প্রক্রিয়াকরণের মধ্যে চলে যায়। এরপর এর ভেতরে দুইটি অভ্যন্তরীণ গঠন কাঠামোর মাধ্যমে এটা রূপান্তরিত হয়, প্যাটার্নে রূপান্তরিত হয়ে পরবর্তীতে আমরা আউটপুট হিসেবে তার সেই তথ্য আমরা টেক্সটটা পেয়ে থাকি। অর্থাৎ আমরা ব্যক্তি হিসেবে যখন কোনো সাউন্ড দিচ্ছি, সেই সাউন্ডটা আমাদের চারটি ধাপে, আভ্যন্তরীণ দুইটি ধাপে রূপান্তরিত হয়ে আমরা আউটপুট হিসেবে টেক্সটকে পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। স্পিচ রিকগনিশন কি? কোনটি হবে সঠিক উত্তর? যদি মনে করো এ হবে সঠিক উত্তর, তাহলে তোমরা চ্যাট বক্সে লিখো 3 স্পেস এ। আর যদি মনে করো সঠিক উত্তর বি, তাহলে তোমরা লিখে দাও 3 স্পেস বি। আর যদি মনে করো সঠিক উত্তর সি, তাহলে তোমরা লিখে দাও 3 স্পেস সি। আশা করছি তোমরা উত্তর লেখবার চেষ্টা করছো। আসলে আমি আপনাদের কারো কথাই শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা সবাই, প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই উত্তর দিচ্ছ যে স্পিচ রিকগনিশন কি। তো তোমরা অনেকেই উত্তর দিচ্ছ সি 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 সি, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই উত্তর দিয়ে যাচ্ছ সি সি সি। জি, তোমরা আরো উত্তর দেওয়ার চেষ্টা করো। গুড, তোমরা যে সক্রিয়ভাবে আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছো এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো স্পিচ রিকগনিশন কি? এটা মূলত মানুষের কণ্ঠস্বরকে শনাক্ত করা এবং টেক্সটে রূপান্তরিত করার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ সঠিক উত্তর হবে 3 স্পেস এ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আরেকবার চ্যাট বক্সে লিখে দাও এ, তাহলে বুঝতে পারবো তোমরা আবার সাউন্ডটা শুনতে পাচ্ছ পরিষ্কার ভাবে। না, আমি এখনো কোনো উত্তর এ পাচ্ছি না, 3 স্পেস এ পাচ্ছি না। ওকে ওকে, তোমরা সি দিচ্ছ। আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক, সেই হিসাবে সবার কমেন্ট আসতে আসতে হয়তো সময় লাগবে। আমি সেক্ষেত্রে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো তোমাদের অনেকে যে যারা জানছো তারা উত্তর দেওয়ার চেষ্টা করছো, এটাই মূলত মুখ্য তোমাদের আরেক ধাপ সামনে এগিয়ে নেবে। তো ধন্যবাদ সবাইকে। আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইড। তোমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ, নিচের কোনটি স্পিচ রিকগনিশনের একটি ব্যবহার? ভিডিও এডিটিং, ফেস রিকগনিশন, কৃত্রিম ছবি তৈরি করা, গুগল ভয়েস সার্চ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন উত্তর দেওয়ার চেষ্টা করো। শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই উত্তর দিচ্ছ। মাহমুদুর রহমান সাইম উত্তর দিয়েছো সি। আরিয়ান আবতাহি উত্তর দিয়েছো সি। নিচের কোনটি স্পিচ রিকগনিশন এর একটি ব্যবহার?
এটি হবে গুগল ভয়েস সার্চ, অর্থাৎ সঠিক উত্তর হবে 4 স্পেস ডি, 4 স্পেস ডি, 4 স্পেস ডি সঠিক উত্তর। আমরা আশা করছি তোমরা কমেন্টে এইমাত্র একজন উত্তর দেবে 4 স্পেস ডি, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার সাউন্ডটি শুনতে পাচ্ছ না। আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের শিক্ষার্থীরা প্রচন্ড অ্যাক্টিভ, তারা একের পর এক চ্যাট বক্সে উত্তর দিয়েই যাচ্ছে। আসলে উত্তরগুলো নেট দুর্বলতার কারণে হয়তো আমি সঠিক টাইমে সঠিক সময় দেখতে পাচ্ছি না। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইড, আশা করছি তোমরা আমার সাথে সহযোগিতা করবে। আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইড। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখতে পাচ্ছ ইমেজ রিকগনিশন। এটা একটা প্রযুক্তি যা ইমেজ বা ভিডিও থেকে নির্দিষ্ট অবজেক্ট, প্যাটার্ন বা বৈশিষ্ট্য শনাক্ত করতে পারে। যেমন হতে পারে ফেস রিকগনিশন, অবজেক্ট ডিটেকশন, ইমেজ ক্যাপশনিং। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে একটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো কার, ট্যাক্সি, ভ্যান, বাস। এই ছবিটির মধ্য থেকে আমাদের এই যে মেশিন লার্নিং এর মাধ্যমে এমন ভাবে ডাটা তথ্যগুলোকে উপস্থাপন করা হয়েছে যে সেটা কি করতে পারছে, সে এখানে এই ছবিগুলোর মধ্য থেকে কোনগুলো ট্যাক্সি, কোনগুলো ভ্যান, কোনগুলো কার, কোনগুলো বাস, সেটাকে খুব সহজেই শনাক্ত করতে পারছে। এটা একটা ইমেজ রিকগনিশন। তাহলে ইমেজ রিকগনিশন একটি প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ ইমেজ রিকগনিশন। তো ইমেজ, তোমরা হয়তো মাঝখান থেকে আমি হয়তো তোমাদের থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিলাম, তো সেক্ষেত্রে তোমরা একটু আরেকবার দেখবার চেষ্টা করো। আমার এখানে আজকে নেটওয়ার্ক খুব দুর্বল মনে হচ্ছে এবং গতিও কম, তো সেজন্য তোমাদের নিকট সেক্ষেত্রে কি বলবো, দুঃখ প্রকাশ করছি। তো ইমেজ রিকগনিশন একটি প্রযুক্তি যা ইমেজ বা ভিডিও থেকে নির্দিষ্ট অবজেক্ট, প্যাটার্ন বা বৈশিষ্ট্য শনাক্ত করতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি ফেস রিকগনিশন, অবজেক্ট ডিটেকশন এবং ইমেজ ক্যাপশনিং। তো এই যে ইমেজ রিকগনিশন, এই ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখতে, যে সফটওয়্যার গুলো কোনো একটা কোম্পানি ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই টেনসরফ্লো, পাইটর্চ এবং ওপেনসিভি। তো টেনসরফ্লো an end-to-end open source machine learning platform for everyone. অপরদিকে PyTorch. PyTorch is a machine learning library based on the Torch library used for applications such as computer vision and natural language processing, originally developed by Meta. অর্থাৎ এই যে আমরা ফেসবুক ব্যবহার করি, এই ফেসবুকের মাদার কোম্পানি, মূল কোম্পানি মেটা। তো এই মেটাটা ডেভেলপ করেছে PyTorchকে। অপরদিকে আমরা দেখতে পাই OpenCV. OpenCV provides a real-time optimized computer vision library, tools, and hardware. It also supports model execution for machine learning. প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ব্যক্তি ছবিতে এবং একটি কুকুর। তো এক্ষেত্রে এই ছবি থেকে এই ম্যান এবং কুকুরকে আলাদা করতে পেরেছে কে? এই মেশিন লার্নিং প্রক্রিয়ার মাধ্যমে। এটি ইমেজ রিকগনিশন। তো ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে আমরা যে সফটওয়্যার গুলোর কথা বললাম তার মধ্যে আমরা পেয়েছি কি টেনসরফ্লো। তোমরা টেনসরফ্লোটাকে ঠিক এরকম ভাবে ওয়েবসাইটে দেখতে পারবে, সেক্ষেত্রে তোমরা সাইন ইন করে এখানে ব্যবহার করতে পারবে যদি তোমাদের ভবিষ্যতে প্রয়োজন পড়ে। এরপর আমরা দেখতে পাচ্ছ পাইটর্চ। একইভাবে পাইটর্চ, এখানেও তোমরা অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে তোমরা তোমাদের প্রোগ্রামিং গুলো ইমপ্রুভ করতে পারবে। এরপর হচ্ছে ওপেনসিভি, এক্ষেত্রে একই বিষয়, তোমরা এখানে জয়েন করে করতে পারবে। তো যে ইমেজ রিকগনিশন প্রসেস ইন মেশিন লার্নিং, অর্থাৎ ইমেজ রিকগনিশন প্রসেসটা কিভাবে হয় সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা এখানে ইমেজ রিকগনিশন প্রসেস ইন মেশিন লার্নিং দেখতে পাচ্ছ। এখানে প্রথমে দেখতে পাচ্ছ একটি বিড়ালের ছবি। এই বিড়ালের ছবিটা প্রথমে রূপান্তরিত করা হচ্ছে আমাদের কোডিং এর মাধ্যমে। সেখান থেকে আমরা দেখলাম একটি আভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে কালার এবং শেপ বিভিন্ন রকমের কোডিং এর মাধ্যমে এগুলো চেঞ্জ করা হয়। আভ্যন্তরীণ প্রক্রিয়া, হিডেন লেয়ার। এই হিডেন লেয়ারের মধ্যে আমরা কোনো কিছু মূলত বাইরে থেকে কেউই আজ করতে পারবে না ভিতরে কি ঘটে যাচ্ছে, ওখানে শুধুমাত্র কোডিং থাকবে। পরবর্তীতে এই মেশিন লার্নিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাবো
যে মেশিন লার্নিং প্রক্রিয়ার মাধ্যমে দেখতে পারবো সে ডিসিশন নিচ্ছে যে এটা একটা বিড়াল, অথবা এটা একটা ডগ, অথবা এটা একটা কাউ, অথবা এটা একটা মানুষ। অর্থাৎ আমরা শুধুমাত্র দেখতে পাবো কোনটা, আউটপুট লেয়ার, আর ইনপুট করা হবে কাকে, বিড়ালকে। অর্থাৎ এই মেশিন লার্নিং এর ভেতরে, মেশিন লার্নিং এ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ক্রমান্বয়ে আমরা একের পর এক ছবি বা এগুলো একের পর একই যে টেনসরফ্লো, পাইটর্চ এদের মাধ্যমে প্রবেশ করিয়ে আমরা এদের ভিতরটাকে ইমপ্রুভ করতে পারি। ইমপ্রুভ করতে করতে একটা সময় ওরা খুব সহজেই ওরা রিপোর্ট দিয়ে দিতে পারে। আমরা হাতের কাছে এখন পাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওপেন এআই, যেটা আমরা দেখতে পাই চ্যাট জিপিটি। তো এই চ্যাট জিপিটির ভেতরে আমরা প্রথমে আমাদের নিজেদের ডিটেল পরিচয় উপস্থাপন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আস্তে আস্তে চ্যাট জিপিটি কে আমাদের পরিচয় উপস্থাপন করা হয়ে গেলে দেখবা চ্যাট জিপিটির কাছে তোমাদের মতো করে যদি তোমাদের সিভি অথবা তোমাদের কোনো একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে চাও নিজেদের মতো করে, সেক্ষেত্রে দেখবা সুন্দর একটা সমাধান তোমাদেরকে দিয়ে দেবে চ্যাট জিপিটি। এক্ষেত্রে এই যে চ্যাট জিপিটি কে ধাপে ধাপে আত্মস্থ করানোর যে প্রক্রিয়াটা, এটাই মূলত মেশিন লার্নিং। প্রিয় শিক্ষার্থী, তোমরা আবার চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। ইমেজ রিকগনিশন কি? ফাইল সংরক্ষণের একটি প্রযুক্তি, কেবলমাত্র ছবি সম্পাদনের একটি সফটওয়্যার, ছবি বা ভিডিও থেকে অবজেক্ট, মুখ বা লেখা শনাক্ত করা, কেবলমাত্র ক্যামেরার জন্য ব্যবহৃত প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। যদি মনে করো সঠিক উত্তর এ, তাহলে তোমরা লিখে দাও 5 স্পেস এ। যদি মনে করো সঠিক উত্তর বি, তাহলে তোমরা লিখে দাও 5 স্পেস বি। আর যদি মনে করো সি, তাহলে তোমরা লিখবে 5 স্পেস সি। এভাবে তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছ সি 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 5C 5C। গুড, ভেরি গুড, তোমরা অনেকেই উত্তর দিচ্ছ, এজন্য খুব ভালো লাগছে। আফিয়া আঞ্জুম, ইভা, মাহির, আমরা দেখতে পাচ্ছি সন্দীপ মোহন্ত, সাখাওয়াত হোসাইন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছ, একের পর এক সঠিক উত্তর দিচ্ছ, অনেকেই উত্তর দিচ্ছ। এখন কোনটি সঠিক উত্তর তোমরা দেখে নাও। সেটা হচ্ছে কি সি, অর্থাৎ ছবি বা ভিডিও থেকে অবজেক্ট, মুখ বা লেখা শনাক্ত করার একটি প্রক্রিয়া হচ্ছে ইমেজ রিকগনিশন। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। তোমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ, নিচে কোনটি ইমেজ রিকগনিশন এর একটি ব্যবহার? তোমরা খুব দ্রুত চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। যদি মনে করো সঠিক উত্তর এ, তাহলে তোমরা লিখবে 6 স্পেস এ। যদি মনে করো বি, তাহলে লিখবে 6 স্পেস বি। আর যদি মনে করো সি, তাহলে লিখবে 6 স্পেস সি। প্রিয় শিক্ষার্থী, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। ইতিমধ্যে আমি চ্যাট বক্স দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি অনেকে উত্তর দিচ্ছ। উম্মে ফাতিমা উত্তর দিয়েছো সি, মমতাজ সরকার উত্তর দিয়েছো সি। আমরা দেখতে পাচ্ছি তোমরা সবাই একের পর এক উত্তর দিয়েই যাচ্ছ। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই সক্রিয়ভাবে আমাদের সাথে যুক্ত আছো। যদিও আজকে আমি তোমাদেরকে ক্লাস নিতে যে বারবার আটকে আটকে যাচ্ছি, তারপরেও তোমরা যতটা সুন্দরভাবে আমাকে সহযোগিতা করছো। আমি অবশ্য তোমাদের সাউন্ড শুনতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমার খুবই ভালো লাগছে তোমাদের ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইড। প্রিয় শিক্ষার্থী, তাহলে সঠিক উত্তর হবে কোনটি? বি, ফেস আনলক। তোমরা অনেকেই উত্তর দিয়েছো সি সি সি, উত্তর বিটা কেউ দাওনি। আশা করছি এখন বি উত্তর দেবে। তোমরা একটু লিখে দাও 6 স্পেস বি, 6 স্পেস বি। তাহলে আমি বুঝবো তোমরা রিয়েল টাইমে আমার চ্যাট বক্সে উত্তর দিচ্ছ। না, আমি 6 স্পেস বি এখনো দেখতে পাচ্ছি না। 6 স্পেস বি আমি এখনো দেখতে পাচ্ছি না। তার অর্থ কি রিয়েল টাইমে আমি পাচ্ছি না তোমাদেরকে? এসব কি পুরাতন চ্যাট বক্সে উত্তর? প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশ। আশা করছি তোমরা এবার পরবর্তী অংশ আমাদের সাথে উপভোগ করবে। তো এই যে আমরা মেশিন লার্নিং সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো মেশিন লার্নিং এর
ভবিষ্যৎটা কেমন, বা বর্তমানে মেশিন লার্নিং যে অবস্থায় রয়েছে সেখান থেকে ভবিষ্যতে আরো কি কি ইমপ্রুভ আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অটোনোমাস ড্রাইভিং, হেলথ কেয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস অ্যান্ড কমার্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড এডুকেশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে মেশিন লার্নিং এর যে 6টি সেক্টর দেখতে পাচ্ছ, তোমরা কে কোন সেক্টরকে সবার প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থায় তোমরা দেখতে চাও? এই 6টার মধ্যে তারা একটু ক্রমিক ভাবে চ্যাট বক্সে লিখবে 1 2 3 4 5 6, যেটাকে তোমরা সবচেয়ে আগে নিজের হাতের কাছে দেখতে চাও। মেশিন লার্নিং এর এই 6টা অংশের মধ্যে কোন অংশটাকে নিজের হাতের পাশে সবচেয়ে সুন্দর করে দেখতে চাও? তোমরা চ্যাট বক্সে এখন উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি রিয়েল টাইম চ্যাট বক্সে দেখতে পাচ্ছি 6B অর্থাৎ কেবল আমার আগের প্রশ্নের উত্তর আসছে। আমি আশা করব এখন আমি তোমাদের সামনে প্রেজেন্টেশনে যে উত্তরটি দিয়েছি সেটি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। সেটি হচ্ছে, এই যে বললাম মেশিন লার্নিং এর ক্ষেত্রে ভবিষ্যৎ যে পর্যায়ে আমরা দেখতে পাই তার মধ্যে কোন তুমি সর্বপ্রথম দেখতে চাও? হেলথ কেয়ারের ক্ষেত্রে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, বিজনেস এন্ড কমার্সের ক্ষেত্রে, সাইবার সিকিউরিটি ক্ষেত্রে, নাকি এডুকেশন শিক্ষার ক্ষেত্রে? কোন ক্ষেত্রে তুমি মেশিন লার্নিং কে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থায় নিজের হাতের পাশে দেখতে চাও? আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী ওকে, ধন্যবাদ সবাইকে। তোমরা চ্যাট বক্সে অনেকে উত্তর দিচ্ছ, অনেকে দেখতে পাচ্ছি এই যে জুনায়রা বিনতে শাখের তুমি দিয়েছো 4 অনেকে দেখতে পাচ্ছ। রিমি আক্তার দিয়েছে হেলথ কেয়ার। আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছ। সুশান্ত চৌধুরী তুমি দিয়েছো 2। আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বেশি তোমরা 4 কে চাচ্ছ, অর্থাৎ 4 বলতে বিজনেস এন্ড কমার্স। অর্থাৎ আমার যে স্টুডেন্ট আমি সামনে দেখতে পাচ্ছি তাদের অনেকেই বোধহয় তারা ব্যবসা করতে চায়, অর্থাৎ তারা উদ্যোক্তা হতে চায়। ধন্যবাদ সবাইকে, শুভকামনা তোমাদের জন্য। তোমরা ভবিষ্যতে ভালো ভালো উদ্যোক্তা হতে পারো, শুভকামনা রইল। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যে অংশ, মেশিন লার্নিং এর ভবিষ্যৎ, যেটা আমরা বললাম। তোমরা প্রথমে ভিডিওটি অবশ্য দেখেছো, আরেকবার দেখে নিতে পারো। Autonomous driving is machine learning uses algorithm to analyze data from sensor to help vehicles understand their surroundings and make driving decision. অর্থাৎ এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা তার ভিতরে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেই ডাটাগুলোর মাধ্যমে সে খুব সহজে শনাক্ত করতে পারছে কোন জায়গায় কোন অবজেক্ট রয়েছে, কোন মানে তার জন্য অনিরাপদ কোন বস্তু রয়েছে, এবং কোন দিকে দিয়ে রাস্তা রয়েছে। সেই ডিসিশনের আলোকে সে নিজেই ডিসিশন, যেহেতু তাকে একের পর এক ট্রেন আপের মাধ্যমে বা সে ট্রেনিং নিতে নিতে সে বুঝতে শিখেছে যে এটা রাস্তা, এটা অবজেক্ট, আমাকে এই দিক দিয়ে যেতে হবে, এতটা গতিতে যেতে হবে। তখন সে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে চলে যাচ্ছে। তো এটা একটা কি অটোনোমাস ড্রাইভিং। তো মেশিন লার্নিং এনাবল সেলফ ড্রাইভিং, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে নিজেই সে কি ড্রাইভ করতে পারে। টু রিকগনাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড অবজেক্ট অন দি রোড, রোডের উপর যদি কোনো অবজেক্ট থাকে সে সেটা কি করতে পারে, বুঝতে পারে। ইট ক্যান আইডেন্টিফাই, তো এটা আমাদের আর বেশি দরকার নেই, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশ। এটা শুধুমাত্র তোমাদের জানাটাই জরুরি, আর সিম্পল এখান থেকে হয়তো কোশ্চেন আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ, আরেকটি ভিডিও দেখে নাও। ভিডিওটি কোথায় গেল? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভিডিও আছে, তোমরা হয়তো ভিডিওটি দেখতে পাচ্ছ যে হেলথ কেয়ার মেশিন লার্নিং ইজ ইউজ টু অ্যানালাইজ লার্জ ডেটা সেট, অর্থাৎ বৃহৎ ডেটা সেট ব্যবহার করে মেডিকেল ইনফরমেশন ব্যবহার করতে সক্ষম। অলোইং ফর বেটার ডিসিশন মেকিং, এবং তারা ভালো ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম। বাই আইডেন্টিফাইং প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ডস টু ইমপ্রুভ ডায়াগনোসিস, এবং তারা বিভিন্ন রকমের প্যাটার্ন দেখে রোগ ব্যাধি বিভিন্ন বিষয়বস্তুকে তারা শনাক্ত করতে সক্ষম হবে। প্রেডিক্ট ডিজিজেস রিস্ক
অর্থাৎ সেই জীবাণু দ্বারা বা সেই সমস্ত ক্ষতিকর অংশ দ্বারা ভবিষ্যতে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে, এক্ষেত্রে এআই বা মেশিন লার্নিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে হেলথ কেয়ারের ক্ষেত্রে। পার্সোনালাইজ ট্রিটমেন্ট প্ল্যান এবং কোন একটা ব্যক্তি, অর্থাৎ এই যে বলেছি যে আমরা এআই কে বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা নিজেদের বৈশিষ্ট্য ধর্ম, অর্থাৎ একটা রোগী, সেই রোগীর বৈশিষ্ট্য ধর্ম, তার শারীরিক গঠন, কাঠামো, ভর, এই সমস্ত তথ্য দিয়ে যখন আমরা ট্রেন আপ করব আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, তখন সে একটা পর্যায়ে আলাদা ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি রেকমেন্ডেড করতে পারবে, অর্থাৎ তার সিদ্ধান্ত নিতে পারবে আমাদের এই হেলথ কেয়ার। অর্থাৎ এতটা অগ্রগতিতে এক সময় আমাদের মেশিন লার্নিং আমাদেরকে নিয়ে যেতে সক্ষম হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেককেই বর্তমানে চিনি, অনেক অ্যাপস গুলোকে আমরা কিন্তু চিনি, অ্যাপ্লিকেশন চিনি। তার মধ্যে আমরা দেখতে পাই চ্যাট জিপিটি, মাইক্রোসফট বিং, ঠিক আছে, ভিনগেজ, মোমেন্টো এআই, স্পিকিং ক্লাব এআই, সামিট। চ্যাট জিপিটি, এটার মাধ্যমে আমরা কি করতে পারি? কনভারসেশন করতে পারি, কথোপকথন করতে পারি। মাইক্রোসফট বিং এর মাধ্যমে আমরা রিয়েল কোশ্চেন, একদম বাস্তবসম্মত প্রশ্ন করতে পারি এবং সেখান থেকে কমপ্লিট আনসার পেতে পারি। ভিনগেজ, অর্থাৎ আমরা এই যে ঈদ কার্ড, ভ্যালেন্টাইন ডে কার্ড, বিভিন্ন রকমের কার্ড তৈরি করি, সেক্ষেত্রে আমরা ভিনগেজের মাধ্যমে আমরা এআই টুলস ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের কার্ড তৈরি করতে সক্ষম হব। মোমেন্টো এআই, অর্থাৎ কোন ব্যক্তির জন্য কোন প্রোডাক্ট কতটা উপযোগী, কোন ব্যক্তির জন্য কোন মুভি, কোন সিনেমা উপযোগী, এগুলো ওই ব্যক্তির সামনে উপযোগী করে তার সামনে উপস্থাপনের প্রক্রিয়াটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। স্পিকিং ক্লাব এআই, অর্থাৎ এখান থেকে আমরা বিভিন্ন ভাষা কোর্স খুব সহজেই আমাদের নিজের মতো করে আমরা শিখতে পারবো। এখন এগুলো চালু রয়েছে, তারপরে এগুলো আরো আপডেট প্রক্রিয়া, আপডেট ভার্সন আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এরপর সাবমিট, এক্ষেত্রে আমরা লাইভ কোচ, অর্থাৎ এই যে আমরা এখন যে যে ক্লাসে পড়ছি, এই পড়ার ক্ষেত্রে জ্ঞান অর্জন, দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের ব্যক্তির সহযোগিতা নিতে হয়। তো সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা লাইভ কোচ হিসেবে ব্যবহৃত হতে পারে। ব্যক্তি তার পছন্দ, অপছন্দ, তার সক্ষমতা, এগুলোর উপর ভিত্তি করে তার কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে নজর দিলে সে তার ক্যারিয়ারকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে একজন লাইভ কোচ হিসেবে সাবমিট সফটওয়্যারটি ব্যবহৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পেয়েছিলাম তোমরা অনেকেই উদ্যোক্তা হতে চাও, অর্থাৎ চ্যাট বক্সে বিজনেস এন্ড কমার্সটাকে তোমরা দেখতে চেয়েছিলে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ক্ষেত্রে দেখতে পারো যে কাস্টমার সেগমেন্টেশন, কোন কাস্টমার কোথায় কিভাবে কি, সেই কাস্টমার গুলোকে সুন্দরভাবে আলাদা আলাদা প্যাটার্নে বিভক্ত করা সম্ভব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ কিভাবে কাদেরকে কি ম্যানেজ করতে চাও, সেই ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনে নিয়ে আসতে সক্ষম হবে। ফ্রড ডিটেকশন, কোন কোন ব্যক্তি, কোন কোন সফটওয়্যার এরা ফ্রড, অর্থাৎ এরা আমাদের ধোঁকা দেওয়ার জন্য এসেছে, তাদেরকে আমরা সহজেই চিহ্নিত করতে পারবো। চ্যাটবটস, অর্থাৎ আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেগুলো এখন কিন্তু অনেক ওয়েবসাইটে সরাসরি চালু রয়েছে, তারপরেও এগুলো আরো আপডেটেড হয়ে যাবে, অর্থাৎ তারা রিয়েল টাইমে রিয়েল উত্তর আমাদের সামনে উপস্থাপন করতে পারবে। প্রাইস অপটিমাইজেশন, অর্থাৎ কোন ল্যাপটপ, কোন মোবাইল, কোন প্রাইসে কতটা কেমন হবে, এটা মেশিন লার্নিং এর মাধ্যমে অটোমেটিক জেনারেট হয়ে আমাদের সামনে উপস্থাপিত হবে একটা সময়। প্রিয় শিক্ষার্থী, এরপরে রয়েছে সাইবার সিকিউরিটি। তো আমরা এখন মূলত অনলাইনের একটা ব্যাপক জগতে আমরা প্রবেশ করেছি। তো এই জগৎটিতে প্রবেশ করেছি, এক্ষেত্রে আমাদের খুব সতর্কতা অবলম্বন করা উচিত, এবং তোমরা হয়তো তোমাদের সাইবার সিকিউরিটি কোর্সে বা ক্লাসটিতে আরো বিস্তারিত তোমরা সেখানে জানতে পারবে। তো in security, machine learning continuously learn by analyzing data to find pattern, so we can better detect malware in encrypted traffic. Find insider threats and predict where bad neighborhoods are online to keep people safe when browsing
or protect data in the cloud by uncovering suspicious user behavior. অর্থাৎ সাইবার সিকিউরিটির মাধ্যমে আমাদের হয়তো অনেকে এখন সেই সক্ষমতা নেই যে কোনটা আমাদের জন্য ক্ষতিকর, কোনটা আমাদের জন্য লাভজনক। খুব সহজে আমরা এটাকে হয়তো পৃথক করতে পারি না, কিন্তু সামনে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো উন্নত পর্যায়ে পৌঁছে যাবে, তখন একটা ওয়েবসাইট বা কোন কোন অংশগুলো কতটা সহজে আমাদের কতটুকু ক্ষতি করছে বা কি না করছে সেটা সহজে আমরা ডিটেক্ট করতে পারবো এবং সেখান থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। সাইবার সিকিউরিটি, তো সাইবার সিকিউরিটি ক্ষেত্রে আমরা যে সফটওয়্যার গুলো দেখতে পাই, তো তোমরা এই সফটওয়্যার গুলো বা এই অ্যাপ্লিকেশন গুলো দেখতে পারো, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটা অবশ্য তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তারপর তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে রয়েছে আমাদের শিক্ষা, এডুকেশন। মেশিন লার্নিং ইন এডুকেশন ইজ দ্য ইউজ অফ অ্যালগরিদম। মূল কথাটা আসি, এই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাটা কি? শিখন থেকে আসে শিক্ষা। শিখনটা কি? মানুষের আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হচ্ছে শিক্ষা। অর্থাৎ এই যে তোমরা কোনো একটা কিছু অর্জন করো, শেখার চেষ্টা করো, সেটা যদি তোমার আচরণের কোনো একটা পরিবর্তন না আনতে পারে, তাহলে সেটা শিক্ষা নয়, শিখন সম্পন্ন হচ্ছে না। অর্থাৎ সেটা শুধুমাত্র আমাদের মুখে বুলির মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে শিখন, আচরণের যে অপেক্ষাকৃত পরিবর্তন, এই আচরণের পরিবর্তনটা কোন বয়সী মানুষের জন্য কেমন হওয়া দরকার, কোন স্টুডেন্টের, কোন শিক্ষার্থীর পরিবেশটা কেমন, কে শহরে বাস করে, কে গ্রামে বাস করে, কার সক্ষমতা কেমন রয়েছে, এই পুরো বিষয়গুলো নিয়ে, এবং তার অ্যাক্টিভিটি, হয়তো কোন একটা সফটওয়্যারের মধ্যে যেখানে কোশ্চেন এন্ড আনসার থাকবে, সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন এবং উত্তর নেওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোন শিক্ষার্থী শিখনের কোন স্টেজে রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, এটা শনাক্ত করার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই সিদ্ধান্ত নিতে পারবে এই ব্যক্তিটিকে, এই শিক্ষার্থীটিকে কোন বিষয়ে কতটুকু কি শেখানো দরকার, এবং সেই অনুযায়ী সে অটোমেটিক শিক্ষা দিতে পারবে। অর্থাৎ এই যে A2I থেকে আমরা দেখতে পাই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন বেশ প্রক্রিয়া চলছে। হয়তো তোমরা যখন বড় হতে হতে এটা পেয়ে যাবে যে আমাদের মতো এই পর্যায়ের শিক্ষক এরকম ভাবে সব জায়গায় থাকবে না, অনেক ক্ষেত্রেই শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই তোমাদেরকে শিক্ষাদান করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এডুকেশন সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে শিক্ষা অর্জন করছে এবং তাদের আশেপাশে বিভিন্ন মনিটরিং এর মাধ্যমে সেগুলো দেখা যাচ্ছে। এরকম আরো অনেক মানে নতুন পদ্ধতি আসবে, যেটা খুব নিকটেই রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আবার তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। কোনটি হবে তোমাদের সঠিক উত্তর? এদের মধ্যে থেকে কোনটি ভবিষ্যতে মেশিন লার্নিং কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে? স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়, কেবলমাত্র বিনোদন শিল্পে, শুধুমাত্র ভিডিও গেম তৈরি, কাগজের বই প্রকাশ? কোনটির ক্ষেত্রে মেশিন লার্নিং সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে? যদি মনে করো তোমার সঠিক উত্তর এ, তাহলে তোমরা লিখবে 7 স্পেস এ। আমরা দেখতে পাচ্ছি চ্যাট বক্সে উত্তর, আশা করছি। আমি এ পর্যন্ত কোন উত্তর পাইনি। আমাদের সময় প্রায় শেষের দিকে, আর হয়তো সর্বোচ্চ 5 মিনিট আমাদের ক্লাস হবে। তো তোমাদের যদি বিশেষ কোনো সমস্যা থাকে, তোমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সাথে সংযুক্ত থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করবে। এবং আমাদের এই যে মেশিন লার্নিং সম্পর্কে আমাদের আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটের ভিতরে সুন্দর একটি ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে তোমাদের ক্লাসগুলো উত্তর করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছে 6 আমি বুঝতে পারছি না কোনটি TR আমি এটা আসলে বুঝতে পারছি না, কারণ আমি তোমাদেরকে বলেছি যেভাবে উত্তর দিতে সেভাবে উত্তর দেবে। স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়, নাকি কেবলমাত্র বিনোদন শিল্প, শুধুমাত্র ভিডিও গেম তৈরি, নাকি কাগজের বই প্রকাশ? উত্তর হবে স্বাস্থ্যসেবা এবং রোগ নির্ণয়। তো তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো এ, ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। মেশিন লার্নিং এর ভবিষ্যতে মানব জীবনে কি কি পরিবর্তন আনতে পারে?
প্রিয় শিক্ষার্থী, তোমাদের সঠিক উত্তর যদি মনে করো 8A, তোমরা লেখার চেষ্টা করো 8A। আমি 1, 5 কেমন যেন এলোমেলো উত্তর দেখতে পাচ্ছি। সায়রা সুলতানা লিখেছো A1, মমতাজ সরকার লিখেছো 5, 72 রাহি করিম লিখেছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনই দেখে নাও কোনটি হবে সঠিক উত্তর। স্বয়ংক্রিয় যানবাহন ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তোমাদের স্লাইড গুলো আরেকটু ইমপ্রুভ করা দরকার, হয়তো আমি অসুস্থতার কারণে সেভাবে ইমপ্রুভ করতে পারিনি। তো তোমরা যারা আমার ক্লাসে এতক্ষণ